এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোনো উপায় নেই, মানে এই ভিডিওটা দেখিয়ে বোঝানো যাবে না যে এই চুরি করার লোকটা আর আমার ভালো বাবা সম্পূর্ণ আলাদা? মারালি আদালতে বিষয়টা জানালে আমরা জাস্ট একটা অন্য সম্ভাবনার কথা তুলে ধরবো। বিপক্ষের উকিল সেটাকে একটা জাস্ট অনুমান বলে উড়িয়ে দিতে পারে। তখন আমাদের হাতে নাতে প্রমাণ দরকার হবে, আর ঠিক সেই কারণেই ওই লোকটাকে আমাদের চাই। কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি বুঝতে পারছি না এই লোকটাকে আমরা কোথা থেকে পাবো। সেটাই আমাদের ভাবতে হবে, একটা কোনো উপায় তো বার করতে হবে। কিন্তু আমার কথা হলো, এই ভিডিওতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আমার ভালো বাবা নয়। এটা কি যথেষ্ট হবে না? কিন্তু এই ভিডিওটা যে মফড না, তুমি যে অন্য কারো মুখ সেখানে বসাওনি, সেটা তুমি চট করে প্রমাণ করতে পারবে না। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। আর এটা যদি শেখর মুখার্জি না হয়, তাহলে ওই লোকটা কে? এই প্রশ্নের লুপেই আমরা আটকে যাব। আসলে আমাদের এমন একজন কাউকে দরকার হবে যে কোর্টে দাঁড়িয়ে বলতে পারবে যে শেখর মুখার্জি এই কাজটা করেনি। কিন্তু কে বলবে এই কথা? হ্যাঁ, সুবীর দা, মানে দেববর্মন ফার্মাসিউটিক্যালসের সিকিউরিটি গার্ড। উনিও তো সেই রাতে অফিসেই ছিলেন, আর উনি আমায় বলেছিলেন যে উনিও ভালো বাবার মতো কোনো একটা অজ্ঞাত কারণে ঘুমিয়ে পড়েছিলেন। আচ্ছা, উনি তো কোর্টে সবটা জানাতে পারেন। হ্যাঁ পারেন। এই সুবীর বাবু কি আমাদের কাজে লাগবে? আমি যতটা পারি চেষ্টা করছি, তুমি ওদিকে দেখো। ওই শেখর বাবুর ছদ্মবেশে যে লোকটা চুরি করেছে, ওকে আমাদের খুঁজে বার করতেই হবে। কারণ এই কেস জেতার জন্য ওই হবে আমাদের সব থেকে বড় প্রমাণ। চলে এই ছবিগুলো যদি আমি ডালি দিদিকে দিয়ে দিই, তাহলে ডালি দিদি প্রমাণ করে নিতে পারবে যে ডালি দিদির ভালো বাবা কোনো ভুল কাজ করেনি। তার জন্য এক্ষুনি আমি ছুটে গিয়ে ডালি দিদিকে এই ছবিগুলো দিতে হবে। না, যদি আমি এই ছবিগুলো সবার সামনে দেখিয়ে দিই, তাহলে আমি বকা খাবো। আর বকা ডান্টির ঘর থেকে এই ছবিগুলো পেয়েছি জানলে সবাই আরো ফেঁসিয়ে দেবে আমায়। আর সবাইকে জিজ্ঞাসা করবে, আমায় জিজ্ঞাসা করবে কেন পেয়েছিস, কোথা দিয়ে পেয়েছিস। এই ছবিগুলো আমায় একা ডালি দিদিকে দিতে হবে। আর এই ছবিটাকে ভালো করে দেখে এই আঙ্কেলটাকে খুঁজতে হবে, ব্যাস। সত্যি তো, ডালি দিদি তো খুবই ভালো। ডালি দিদির জন্যই আমি এই ঘরে এসেছি, কত ভালো মন্দ খেয়েছি, চুরি করে গুরুকে দিচ্ছি যাতে বুড়ো বাবা ভালো থাকে। ডালি দিদির জন্য এইটুখানি তো আমায় করতেই হবে। চ ছোট, কেউ নেই, চ। না 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 না, এ হতে পারে না। অনিকেত বাবু তো গিন্নিমার ভাই, তাহলে উনি এত বড় চক্রান্ত করতে যাবেন কেন? উনি কেন এই পরিবারের এত বড় ক্ষতি চাইবেন? কিন্তু যদি উনি এই অন্যায়টা করে থাকেন, তাহলে আমি কি করব? আমি 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 সঞ্জিতা দি, গিন্নিমা সবাইকে বলে দেব। কেউ আপন হোক বা পর, বড় বাবুর ক্ষতি যে করবে আমি তাকে ছাড়বো না। আমি সবাইকে জানিয়ে দেবো এই চক্রান্তের পিছনে অনিকেত বাবু দায়ী। ঝর্ণা, বৌদির প্রচন্ড জ্বর, ধুম জ্বর এসেছে। সে কি জ্বরের কি করে? সেটা জানি না, কিন্তু জ্বরের ঘরে প্রলাপ বকছে। দেখো না, একটা ডাক্তার কোথাও যদি পাও কাউকে। হ্যাঁ, আমি ডাক্তারের ব্যবস্থা করছি দিদি, তুমি গিন্নিমার কাছে থাকো। হ্যাঁ, আমি থাকছি, তুমি দেখো না যদি কাউকে একজনকে তাড়াতাড়ি পাওয়া যায়। ডাক্তার একটু দেখো। হ্যাঁ, না, এই পরিস্থিতিতে আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। আমাকে একটু অপেক্ষা করতেই হবে। তবে সত্যিটা আমি সবার সামনে আনবই। ওই অনিকেত বাবুকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। ছবিগুলো আপনাকে দিয়েছিলাম, ওগুলো ঠিকঠাক করে রেখেছেন তো? মানে একদম বোকা বোকা কথা বলবে না। মালবিকা দেববর্মন না এত কাঁচা খেলোয়াড় নয়। ছবিগুলো কারোর হাতে যাওয়ার কোনো চান্সই নেই।
না গরম করে দিচ্ছি। সেটাই যেন হয়, সে না হলে কি বলুন তো, আপনিও ফাঁসবেন আর তার সঙ্গে আমি সৌরভ দুজনেই পুরো ভেসে যাবো। ওই তিনজনকেই গড়াদের পিছনে গিয়ে চাককে পিসি মানে বলেছি না তোমাকে বাজে কথা বলতেই হবে না, এমনিতে গরম পড়েছে, আমার মাথাটা গরম হয়ে আছে, তার মধ্যে উল্টো পাল্টা বকেই যাচ্ছ। কাজের কথাটা বলো। কোনো তো এই যে কোথায় ছিল, তোমাকে ডালির সাথে থাকতে বলেছিলাম, খবর দিতে বলেছিলাম। ম্যাম খবর আছে, বলার সুযোগ হয়নি, ডালি উকিল পেয়ে গেছে। ডালি উকিল পেয়ে গেছে? কি করে? মানে কোন উকিল ডালির হয়ে কেস লড়তে রাজি হলো? ম্যাম নাম তো বলতে পারবো না, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না ম্যাম, এই উকিল কোনো কুলকিটারাই খুঁজে পাচ্ছে না এই কেসে। আর পাবেই বা কি করে, আমরা যেভাবে আটকাট বেঁধেছি, উকিল কেন স্বয়ং ভগবানও পারবেন না। ডালিকে নিয়ে যে অফিসে গেছিলাম, এ কথা ম্যাডামকে বলার কোনো দরকার নেই, খামোখা চেঁচামেচি করবে। আর না বললে ডালির থেকেও টাকা পাবো, ম্যাডামের থেকেও টাকা পাবো, রথ দেখা কলা বেচা তুই হবে। শোনো, বলছি আমি ভেবেছিলাম ডালি উকিল জোগাড় করতে পারবে না, কিন্তু ফাইনালি অ্যারেঞ্জ করতে পেরেছে। তাই তোমাদের দুজনকে কিন্তু এখন খুব সাবধানে পা ফেলতে হবে, কথাটা যেন মাথায় থাকে। আর সে তো সাবধানেই পা ফেলবো, কিন্তু বলছিলাম কি ম্যাডাম, এখন তো ডালির মাথার ওপর বিপদের খাড়া ঝুলছে। তা আপনি তো অনেকদিন ধরেই চাইছেন যাতে ডালি ওই বাড়ি থেকে বিদায় হয়, সেটা করার জন্য এটা কি উপযুক্ত সময় নয়? মানে আমি বোঝাচ্ছি না, এই মুহূর্তে যদি ডালিকে আপনি কোনোভাবে কিডন্যাপ করে নিতে পারেন, হ্যাঁ, তাহলে কি হবে বলুন তো? লোকে ভাববে শেখর মুখার্জিকে ডালি ফাঁসিয়ে পগার পার, আর কেউ ভাবতেও পারবে না ডালিকে কিডন্যাপ করা হয়েছে। এতে কি হবে? সাপও মরবে, লাঠিও ভাঙবে না, সিম্পল। বুদ্ধিটা মন্দ দাওনি, কিন্তু এটা করবো কি করে? দেখুন ম্যাম, আমরা কিন্তু শুধু ভালো বুদ্ধি দিতে পারবো, এক্সিকিউটটা আপনাকেই করতে হবে। কি বলুন তো, আপনার তো প্রচুর চেনাশোনা লোকজন আছে, তাদের কাউকে বলুন না যাতে ডালিকে গায়েব করে দিতে পারে। বুদ্ধিটা ভালোই দিয়েছো। সত্যি আর চুনোপুটিদের দিয়ে কোনো কাজ হবে না, ডালির মতো কাটাকে উপড়ে ফেলতে হলে এবার রাঘব বোয়ালদের সাথেই আমার কথা বলতে হবে। ডালি দিদি কখন আসবে কে জানে। তুই ববকাট আন্টি ঘরে ফেরার আগেই তো সব কাজটা সেরে ফেলতে হবে। এখন পুরো বাড়িটা ফাঁকা, এই তো সুযোগ, তো ভালো সুযোগ। ও ডালি দিদি, ও ডালি দিদি শোনো না, তোমার সাথে না আমার খুব দরকারি কথা আছে, তুমি একটু শোনো তো।